হ্যালো স্টুডেন্টস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল সোম জিকে হাব। আজকে নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং আজকের বিষয় হচ্ছে জেলা জজ কোর্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। জেলা জজ কোর্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে কোন জেলা? না, বাঁকুড়া জেলা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে জজ কোর্ট রয়েছে সেই জজ কোর্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। লাস্ট ডেট হচ্ছে 24/6/2024, 24/6/24 লাস্ট ডেট। তাহলে চলো দেখে নিই পুরো নোটিফিকেশনটা কি আছে। তার কারণ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে সুখবর যে নোটিফিকেশন বেরিয়েছে। চলো দেখে নেবো মেন নোটিফিকেশনটা কি আছে। এবং ভিডিও শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো দেখে নিই আজকে নোটিফিকেশন কি আছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে দিয়েছে এইটা দিয়ে, এবং 22 মে মাসের 22 তারিখে এসছে 2024। এবং দেখো এখানে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সকলকে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং নোটিফিকেশন শুরু হয়ে গেছে কত 24/5 থেকে 24/6 পর্যন্ত এই নোটিফিকেশন চলবে। ওয়েবসাইটটাও দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। দেখে নিই ভ্যাকান্সি কি কি আছে। এখানে দেখাচ্ছে ভ্যাকান্সি, এখানে রয়েছে ভ্যাকান্সি। তাহলে আপার ডিভিশন ক্লার্ক টোটাল সিট হচ্ছে 9টা, লোয়ার ডিভিশন ক্লার্ক 39টা। আচ্ছা, সিল বেইলিফ এটা রয়েছে 3টে। আচ্ছা, প্রসেস সার্ভার 9টা, গ্রুপ ডি বা পিওনের জন্য রয়েছে 39টা। ঠিক আছে, তো এই সিট সংখ্যা কিন্তু বেশ ভালোই রয়েছে। এবং দেখে নেবো যে বিভিন্ন পে স্কেল, মানে তাকে কত টাকা কি পে স্কেল হবে কোন বিষয়ের জন্য, সেগুলো কিন্তু এখানে একটা একটা করে দেখে রয়েছে, দেওয়া রয়েছে। এগুলো দেখে নাও তোমরা, তাহলেই হবে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি, মানে যোগ্যতা, কি যোগ্যতা লাগবে। এখানে কি লাগবে? 18 থেকে 40 বছরের মধ্যে তার বয়স হতে হবে 1/1/2024 মধ্যে যাদের বয়স রয়েছে। 1/1/2024 ফর অল ক্যাটাগরি পোস্টের ক্ষেত্রে নোটিফিকেশন রয়েছে। এবং সেটাও এখানে ওয়েস্ট বেঙ্গল একটা নোটিফিকেশন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এই নিয়ম অনুযায়ী কিন্তু হবে। এবং এজ রিল্যাক্সেশন, যেটা যে ক্রাইটেরিয়া যা আছে এসসি এসটি ওবিসিতে সেটা হবে। এবং হচ্ছে কি আপার লিমিট ইন কেস অফ দ্য পার্সনস উইথ ডিসেবিলিটি, মানে যারা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে তাদের ক্ষেত্রে 45 বছর, মানে 5 বছর রিল্যাক্সেশন। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিছু ছাড় আছে। ঠিক আছে, এবার হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, কোনটার মানে কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান এখানে প্রয়োজন। ঠিক আছে, দেখে নেব কি আছে। যে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী হবে? গ্র্যাজুয়েট হতে হবে, রিকগনাইজ এখানে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারে তাদের সার্টিফিকেট থাকতে হবে কোনো রিকগনাইজেশন ইনস্টিটিউট থেকে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী করতে হবে? না, মাধ্যমিক পাস এবং তার সঙ্গে রয়েছে কম্পিউটার ট্রেনিং রিকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে সেটা থাকতে হবে, মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানতে হবে তাকে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কী লাগবে? গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে 8 পাস। ঠিক আছে, যে কোনো একটা বোর্ড থেকে 8 পাস করলেই কিন্তু হবে। এবার বলছে এক্সামিনেশন মোড। ঠিক আছে, যে পরীক্ষার যে নিয়ম সেটা কি হবে। এটা কি বলছে না, আপার ক্লার্কের ক্ষেত্রে ফেজ 1 একটা, দুটো, 3টে ফেজে হবে পরীক্ষা। ঠিক আছে, কটা পরীক্ষা হবে? আপার এর জন্য 3টে ফেজ হবে। ঠিক আছে, প্রথম ফেজে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, 50টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে ফার্স্ট ফেজ 100 মার্কসের। সেকেন্ড ফেজ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা 1 ম্যানেজমেন্ট অ্যান্ড রিটেন স্কিল, সবগুলোই আছে এখানে। কিন্তু 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এইগুলো থাকবে। 2 মার্কস ক্যারি, 2 মার্কস থাকবে। ঠিক আছে, এবং 1 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর দ্য ইচ রং কোশ্চেন, এবং 1 মার্কস কাটা যাবে একটা ভুল প্রশ্নের জন্য। ঠিক আছে, ডিউরেশন অফ দ্য কত সময় দেওয়া হচ্ছে? না, 60 মিনিট, 1 ঘন্টা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেজ 1-এর। তাহলে ফেজ 1-এ কী হবে? 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, প্রত্যেকটার ক্ষেত্রে 2 মার্কস করে। একটা যদি ভুল হয় তাহলে সেই জন্য 1 মার্কস কিন্তু কাটাও যাবে। সময় কত? 1 ঘন্টা। ঠিক আছে, 60 মিনিট। ঠিক আছে, এবার পেপার 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে রিটেন এক্সাম হবে 100 মার্কসের। ঠিক আছে, এখানে কী থাকবে? ক্যান্ডিডেটকে অ্যান্সার করতে হবে ইংলিশ কোশ্চেন রিলেটেড, ড্রাফট, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে, প্রেসি রাইটিং, এসব ইন কম্পিউটার ডিউরেশন। ঠিক আছে, 2 আওয়ার্স। ঠিক আছে, এখানে এগুলো কিন্তু দিতে পারবে, দেবে ইংলিশের। ঠিক আছে, কম্পিউটারের টেস্টও থাকবে এখানে, রিটেন এক্সেট্রা ইন কম্পিউটার। কম্পিউটার হবে টেস্ট, এবং আফটার দ্য টাইপিং দ্য অ্যান্সার ক্যান্ডিডেট হ্যাজ টু পুট দ্য সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। ঠিক আছে, এবং তারপর কী হবে? ফেজ 3 পার্সোনালিটি টেস্ট, 40 নম্বর। ঠিক আছে, মৌখিক বা ভাইবা মক টেস্ট হবে এখানে। ঠিক আছে,
এবং তারপর এখানে একটা ফাইনাল প্যানেল কিন্তু তৈরি হবে। ঠিক আছে, আর দেখে নিই যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হচ্ছে 100 মার্কসের, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, 2 মার্কস ইচ হবে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 2 মার্কস আছে ইচ। ঠিক আছে, সেখানেও কী থাকবে, অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ। 1 মার্কস কিসে, এখানে কিন্তু সেলফ ডিডাক্টেড, মানে মাইনাস হয়ে যাবে যদি ভুল অ্যান্সার হয়। এখানেও 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, তো এই প্রসেসগুলো কিন্তু হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি প্রসেস সার্ভার, এখানেও 100 মার্কসের কিন্তু ইয়ে হবে, পরীক্ষা হবে, এবং সেখানেও 50টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্ট ইনফরমেশান, এখানে এসসি ওবিসিদের যে রিজার্ভেশনগুলো থাকে সেই সম্পর্কে বলা আছে। ওগুলো কমন ফ্যাক্টর, ওগুলো অত বেশি দেখে বা পড়ে লাভ নেই। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও, নোটিফিকেশনটা দিয়ে দেবো গ্রুপে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো, সেখানে ভালো করে দেখে নেবে, যার যেটা দরকার সেটা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, ওই এসসি এসটি এখানে ম্যাক্সিমাম কিছু নেই সেইভাবে। আচ্ছা, এই যে কত টাকা লাগছে ফিজ, এটা ইম্পর্টেন্ট, সবাই এটা জানতে চায়। যে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আপার ডিভিশন ক্লাসের ক্ষেত্রে জেনারেল 500 টাকা লাগবে, এবং এসসি এসটি এদের জন্য লাগবে হচ্ছে 300 টাকা। আর এটা 300 টাকা, এটা 200 টাকা, এটা 300 টাকা, এটা 200 টাকা, এটা 200, এটা 150। গ্রুপ ডির ক্ষেত্রে 200 আর 150 এসটি এসসিদের জন্য। এখানে মনে রাখবো এই কলামটা এসসি এসটিদের জন্য, আর এটা হচ্ছে ইউআর অ্যান্ড আদার্স, মানে ইউআর অ্যান্ড ওবিসি, আনরিজার্ভ মানে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কী হবে, অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোড, কোনো অফলাইনে হয় না। আর এটা হচ্ছে নট রিটার্নেবল, একবার যদি তুমি টাকা পেমেন্ট করে দাও সেটা কিন্তু কোনোভাবেই রিটার্ন করা হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে তারপর অ্যাডমিট কার্ড এবং ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হবে, হল টিকিটও দিয়ে দেওয়া হবে, এবং অ্যাডমিট কার্ড এবং কবে ডেট, ভেন্যু, টাইম সেটা কিন্তু অ্যাডমিট কার্ড থেকে জানতে পেরে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের জানার। যারা প্রিপারেশন নিচ্ছ, অনেকদিন পর কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে বাঁকুড়া কোর্টের, যারা দীর্ঘ অপেক্ষা করছিল এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের যারা রয়েছে তারাও কিন্তু সচেতন হয়ে যাও যে তোমাদের ডিস্ট্রিক্টে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। অনেকেই হয়তো জানো না, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে জানতে পারছো, জানো। এবং অবশ্যই একটা রিকোয়েস্ট করো সকলকে, নিজেদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো যেন তারাও জানতে পারে যারা দীর্ঘ অপেক্ষা করছে। তো সকলকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এইরকম ধরনের আরও নোটিফিকেশন যখন বেরোবে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।